আজকের ভিডিওতে কথা বলবো রেলের তরফ থেকে যে 5টি সবথেকে বড় আপডেট আনা হয়েছে সেই আপডেট নিয়ে। কি সেই আপডেট? প্রথম আপডেট হলো ওয়েটিং টিকিট বুকিং লিমিট নিয়ে। কিছুদিন আগে রেলের তরফ থেকে একটি নিয়ম জারি করা হয়েছে। একটি ট্রেনে টোটাল যে সিট থাকে সেই সিটের অনলি 25% টিকিট ওয়েটিং টিকিট কিন্তু ইস্যু করা হবে। সেখানে কি হচ্ছিল, বিভিন্ন মানুষের পরেশান হচ্ছিল, প্রবলেম সমস্যার সম্মুখীন হচ্ছিল, তারা কিন্তু ওয়েটিং টিকিট পাচ্ছিল না, কাটতে পারছিল না। কি হচ্ছিল, দেখাচ্ছিল রিগ্রেট দেখাচ্ছিল। ওখানে যখনই ওয়েটিং 25%-এর উপরে চলে যাচ্ছে ওয়েটিং টিকিট, তখনই কিন্তু রিগ্রেট দেখাচ্ছিল। তো এই সমস্যার সমাধানের জন্য রেলের তরফ থেকে কিন্তু নিয়মটি এটি আনা হয়েছে যে যেটি 25% ছিল অল ক্লাসের জন্য, সেটি কিন্তু এসি ক্লাসের জন্য আর স্লিপার ক্লাসের জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। কিরকম আলাদা আলাদা? এসি ক্লাসের জন্য 25%টা বাড়িয়ে 60% করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার যে জেনারেল কোটার জন্য, কোনো ট্রেনে জেনারেল কোটার জন্য যত সিট অ্যাভেলেবেল আছে, সেই অ্যাভেলেবেল সিট যদি পুরোটা বুক হয়ে যায়, তারপর কিন্তু ওই 60% পর্যন্ত ওয়েটিং টিকিট দেওয়া হবে। সেরকমই স্লিপারের ক্ষেত্রে যেটি 25% ছিল সেটি কিন্তু 30% করে দেওয়া হয়েছে, 30% করে দেওয়া হয়েছে। এবং এইটি কিভাবে কাজ করবে? সেম এসি ক্লাসের মতনই, যে যতগুলো সিট জেনারেল ক্লাসে আছে সেই সিট কনফার্ম সিট যদি টোটাল বুক হয়ে যায়, তারপরে কিন্তু আপনাকে 30% ওয়েটিং লিস্ট দেওয়া হবে। 30% পর্যন্ত ওয়েটিং লিস্ট দেওয়া হবে। মানে 100টা সিট, একটি উদাহরণ দিয়ে যদি বোঝা যায়, তাহলে 100টা যদি সিট জেনারেল কোটাতে থাকে, তাহলে কিন্তু আপনাকে 30টা সিট ওয়েটিং দেওয়া হবে। মানে 30 জন প্যাসেঞ্জারকে ওয়েটিং টিকিট দেওয়া হবে। দু নম্বর পয়েন্ট হলো, আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে একটি অ্যাপের ট্রায়াল হচ্ছিল, যে অ্যাপটির নাম হচ্ছে সোয়ারেল অ্যাপ। যে অ্যাপটি একটি এআই বেস অ্যাপ, সম্পূর্ণ সমস্ত কিছু ওই অ্যাপটির মধ্যে আনা হয়েছে। সেই অ্যাপটির কিন্তু একটা ট্রায়াল প্রসেস চলছিল এবং অবশেষে সেই ট্রায়াল প্রসেস কিন্তু শেষ হয়ে গেছে এবং 1 জুলাই থেকে একটি নতুন অ্যাপ আসছে মার্কেটে রেলের তরফ থেকে। সেই অ্যাপটির নাম হচ্ছে রেল ওয়ান অ্যাপ। আপনারা ইজিলি গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে আপনারা কিন্তু এটি ডাউনলোড করে সেট করে নিতে পারবেন। কি স্পেশালিটি আছে এই অ্যাপের মধ্যে আমি ডিটেলসে নেক্সট একটি ভিডিওতে বলবো। তবে এই অ্যাপের মধ্যে আপনারা যে অনেকগুলো অ্যাপ ইউজ করতেন, আপনি ইউটিএস অ্যাপ ইউজ করতেন, আপনি ট্রেন ট্র্যাকিং এর জন্য কোনো অ্যাপ ইউজ করতেন, আপনি রেল মাদাতের একটি অ্যাপ ইউজ করতেন, তো সেই সমস্ত কিছু কিন্তু একটি অ্যাপের মধ্যে আনা হয়েছে। অর্থাৎ আপনি রিজার্ভ, আনরিজার্ভ এবং প্ল্যাটফর্ম টিকিট, রেল মাদাত সমস্ত কিছু একটি অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। এই অ্যাপের সম্পূর্ণ যে সিস্টেম আছে, প্রসেস, সেই যে আপনার রেজিস্টার কিভাবে করবেন সেটি নিয়ে নেক্সট একটি ভিডিও বানাবো, আপনারা কি দেখবেন। আপনার কাছে যদি এই অ্যাপটি না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনার কাছে যদি আদার্স ইউটিএস বা এই অ্যাপগুলো আছে, বর্তমানে সেগুলো দিয়েও কিন্তু কাজ চলে যাবে। আপনাকে কোনো ম্যান্ডেটরি না যে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আমার 3 নম্বর পয়েন্ট হলো, 1 জুলাই থেকে একটি নতুন নিয়ম এসেছে, যেটি অলরেডি চালু হয়ে গেছে 1 জুলাই থেকে। আজকে হলো 11 জুলাই, আজ 10-11 দিন অলরেডি হয়ে গেছে এই নিয়মটি নিয়ে। এই নিয়মটি হলো, আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টটি বা রেল ওয়ান অ্যাকাউন্টটি, সেটি কিন্তু আপনাকে অবশ্যই আধার কার্ড দিয়ে লিঙ্ক হতে হবে। দুটো লিঙ্ক হলে তবেই কিন্তু আপনার টিকিট, তৎকাল টিকিট আপনি বুক করতে পারবেন। এটি সম্পূর্ণ তৎকাল টিকিটের উপরেই আপনি জোর করা হয়েছে, কারণ প্রচুর পরিমাণে তৎকাল টিকিট কিন্তু ব্ল্যাক হচ্ছিল। থার্ড পার্টি বিভিন্ন মানুষ কিন্তু ভুয়ো অ্যাকাউন্ট দিয়ে খুলে নিচ্ছিল, তাদের টিকিট শেষ করে ফেলছিল, সমস্ত তৎকাল টিকিট কিন্তু শেষ করে ফেলছিল। সুতরাং সাধারণ মানুষ কিন্তু টিকিট পাচ্ছিল না। তাই আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টটি যদি লিঙ্ক না থাকে আধার কার্ড দিয়ে, তাহলে আপনি অবশ্যই করে নিন, এখনো টাইম আছে। এবং আপনি তাহলে না হলে কিন্তু তৎকাল টিকিট পাবেন না। কিভাবে করবেন সেটি নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানানো আছে, আপনারা গিয়ে দেখে আসবেন সেই ভিডিওটি। 15 জুলাই থেকে একটি নতুন নিয়ম আরো আসতে চলেছে, এটিও তৎকাল টিকিটের উপর, যে আপনার তৎকাল টিকিট যদি কাটতে যান, আপনি যেখান থেকে কাটুন, অনলাইন কাটুন, রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারে গিয়ে কাটুন বা এজেন্ট দিয়ে কাটুন, আপনার কিন্তু ফোন নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি যখনই আপনি দেবেন, তারপরে কিন্তু আপনার তৎকাল টিকিট পাবেন আপনি। এখন এখানে একটি কথা হলো, অলরেডি
তৎকাল টিকিট পাওয়াটা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। সাধারণ মানুষ আমরা ফোনে কাটতে যাই কিন্তু খুব সমস্যা হয়ে যায় যে অলরেডি পেমেন্ট প্রসেসে কিন্তু ওটা ঘুরতে থাকে, মানে একটি পেমেন্ট প্রসেসেই মানে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। সেখানে আরও একটি ওটিপি বেস, আপনারা অনেকেই জানেন ওটিপি আসতে অনেক সময় টাইম লাগে, অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হয়। তো সেক্ষেত্রে এই যে প্রসেসটা আনা হচ্ছে 15 জুলাই থেকে, এই প্রসেসটা কতটা কার্যকর, আমার সেই ওটিপিটি কখন লাগবে, কখন দিতে হবে, আমার টিকিটটি বুক হয়ে যাওয়ার পরে নাকি মধ্যিখানে, নাকি একদম প্রথমে টিকিট যখন আমি ফিল আপ করছি তখনই আমাকে ওটিপি আসবে। তো এটি নিয়ে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কিন্তু কোনো রকমের পার্টিকুলার নির্দেশ দেয়নি। সুতরাং সেটি নিয়ে 15 জুলাইয়ের পরে আমি একটি ভিডিও বানিয়ে দেবো। আমার 5 নম্বর পয়েন্টটি হলো তৎকাল টিকিটের টাইম নিয়ে। তৎকাল টিকিটের টাইম কিন্তু একটু চেঞ্জ হয়েছে। কি সেই চেঞ্জ? এই যে নিয়মটি, এই নিয়মটি কিন্তু দুটি শ্রেণীর লোকেদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। একটি হচ্ছে আইআরসিটিসি অথরাইজ এজেন্ট, যারা এই যে দোকানে বাজারে আপনি বিভিন্ন জায়গায় অলিতে গলিতে দেখেন দোকান খুলে নিয়ে বসে আছে, তারা কিন্তু টিকিট কাটছে এবং তারা কিন্তু আইআরসিটিসির অথরাইজ এজেন্ট, তো এদের উপর অ্যাপ্লিকেবল। এবং দ্বিতীয় যে আইআরসিটিসি অথরাইজ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, যেগুলোকে আমরা কনফার্ম টিকিট, এক্সিগো, মেক মাই ট্রিপ, গো গো, এগুলোর নামে চিনি, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়ম চালু হয়েছে, এই দুটো ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি চালু হয়েছে। এবার কি যে নিয়ম, সাধারণ মানুষের জন্য তৎকালের যে উইন্ডোটি খোলে সেটি কিন্তু সকাল 10টায় এসি ক্লাসের জন্য এবং সকাল 11টায় স্লিপার ক্লাসের জন্য। এই যে দুটো ক্ষেত্রে এদের জন্য কিন্তু খুলবে সকাল 10:30টায় ফর এসি ক্লাস এবং সেম স্লিপার ক্লাসের জন্য সকাল 11:30টায়। আধা ঘন্টা পরে, 30 মিনিট পরে কিন্তু এদের জন্য খুলবে। সুতরাং তৎকাল টিকিট আপনি বুঝতেই পারছেন, আধা ঘন্টা পরে আপনি কোনো তৎকাল টিকিট পাবেন না। সুতরাং এজেন্ট থেকে বা এই থার্ড পার্টি অ্যাপগুলোর উপর তৎকাল টিকিটের উপর ভরসা করে কিন্তু কোনো লাভ নেই। আপনাকে তৎকাল টিকিট কাটতে গেলে তো আপনি খুদ নিজের আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে অনলাইনে কাটুন, ইয়া আপনি রেলওয়ে রিজার্ভেশন যে কাউন্টার আছে সেখান থেকে তৎকাল টিকিট কাটুন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি। তাহলে আজকের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।